निर्मला देखते देखते 10 বছর হয়ে গেল, তোমার ছেলে কত বড় হয়ে গেল, কিন্তু মানুষ করতে পারলাম না। তোমার ইচ্ছা ছিল ওকে ডাক্তার বানাবে, মানুষের সেবা করবে, কিন্তু পারলাম না নির্মলা, আমি পারলাম না। বাবা 1000 টাকা দাও তো। হঠাৎ 1000 টাকা চাইছো? পিকনিক আছে, বন্ধুদের সাথে পিকনিক করবো, তার জন্য এত টাকা? বাবা দিনকাল পাল্টেছে, ওসব তুমি বুঝবে না। এমন পিকনিক করবো না সবাই চমকে যাবে। পিকনিকের জন্য এত টাকার কি প্রয়োজন? পিকনিক তো আমরাও করেছি, কেউ বাড়ি থেকে চাল এনেছি, কেউ ডাল, কেউ তেল, সে সবাই মিলে মাঠের মধ্যে, সে কি আনন্দ। এখন তো আর সেসব দেখাই যায় না। ওসব তুমি বুঝবে না, ওই দিনকাল পাল্টে গেছে। ওই তাদের 1000 টাকা দাও তো। শোনো, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতে হয়, এইরকম বাজে অপচয় করতে আমি টাকা দিতে পারবো না। বেশি জ্ঞান দিও না, তাহলে টাকাটা দাও না। এভাবে অপচয় করার জন্য আমি তোমাকে টাকা দিতে পারবো না। ও আরে ভালো লাগছে না, দাও না তাড়াতাড়ি টাকাটা দাও না। বন্ধুরা সব অপেক্ষা করছে। ওরা তোমার বন্ধু? বন্ধু কাকে বলে জানো? ওরাই দেখবে একদিন তোমাকে বাজে পথে নিয়ে গেছে, তোমাকে নষ্ট করে দিয়েছে। বন্ধু মানে বোঝো তোমরা? যেদিন ওরাই তোমাকে বিপদে ফেলবে সেদিন তুমি হাড়ে হাড়ে টের পাবে। বন্ধু, তোমাকে না কতবার বলেছি যে ওদের সাথে মিশবে না? কিছুই শোনো না আজকাল আমার কথা। খুব বড় হয়ে গেছো তোমরা। না, এভাবে অপচয় করার জন্য তোমাকে আমি টাকা দিতে পারবো না। অপচয় করতে হয় নিজের রোজগার করো। আমি চাইলে দোষ। আর তুমি যে সারাদিন কতগুলো বিড়ি ফোঁকো, সেগুলো অপচয় না? রাহুল, এত বড় স্পর্ধা তোমার, এতটা উন্নতি হয়েছে তোমার, বাহ! আমি কাকে দেখছি? বাবা, আমি ইচ্ছে করে কিছু করিনি বাবা, তোমার লেগে গেছে বাবা।